আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশেবার যে নতুন আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টে একটা নতুন আপডেট এনেছি, যেটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল। তো এখানে রিপোর্টের ভিতরে আমরা রাখছি কি, এখানে রিপোর্টের ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে আজকে এই অ্যাকাউন্টে কোন কোন লেনদেন এই অ্যাকাউন্টের থেকে হয়েছে। এবং আপনারা যদি চান, যেহেতু এখানে আর গত দিনের কোনো ডাটা নাই, যদি ডাটা থাকতো তাহলে হচ্ছে ডিসিআর যদি দেখি আমরা, তাহলে দেখেন আহ, 1 মাস আগের একটা ট্রানজেকশন হয়েছে, তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল হচ্ছে 33,050 টাকা। তো এটা মূলত আপনার দুইটা ভাবে হেল্প করবে। একটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের টোটাল লেনদেন আপনার রিসিভ এবং ট্রান্সফার সহ ট্রানজেকশনগুলো দেখতে পারবেন এবং এখান থেকে ডিটেলস দেখতে পারবেন প্রয়োজন অনুযায়ী। এবং আপনাদের এন্ডিং ব্যালেন্স অর্থাৎ গতকালকে কত ব্যালেন্স ছিল সেটাও এখান থেকে দেখতে পারবেন। তো এই জিনিসটা আসলে আমাদের দুইজন ইউজারের রিকোয়ারমেন্ট ছিল, একটা হচ্ছে কুকারিজ কর্নারের চুয়াডাঙ্গার আর একটা হচ্ছে টেকনিশনের। দুইটা ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং এটা আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে একটা জরুরি একটা বিষয়। ওই জন্য এই ফিচারটা দ্রুত অ্যাড করা হয়েছে। তো এটার সাথে আপনার আরেকটা ফিচার আমরা ব্যাংকের ভিতরে অ্যাড করেছি, সেটা হচ্ছে চেক। তো চেক জিনিসটা হচ্ছে কি, যে দেখেন এখানে আমাদের একটা পেমেন্টের চেক জমা আছে, যেটা হচ্ছে যে কন্ট্যাক্টের অ্যাড্রেস ইনফরমেশন দেওয়া আছে এবং কোন অ্যাকাউন্ট থেকে যাবে চেকটা, চেক নম্বর দেওয়া আছে এবং কত অ্যামাউন্ট এবং চেকের ডেট কবে সেটাও দেওয়া আছে। এই চেকের ডেটটা হচ্ছে 11 তারিখ, অর্থাৎ আগামীকালের ডেট দেওয়া আছে। তো আমরা যদি এই ইউজারের কাস্টমার ইয়েটা দেখি, যে এই কাস্টমারের প্রোফাইলটা আমরা এটা যদি দেখি, এটা কাস্টমার না, এটা সাপ্লায়ারে আছে। তো সাপ্লায়ারে হচ্ছে পেয়েবল আছে হচ্ছে 69,540 টাকা। এবং এই লেজারটা যদি দেখি, তাহলে এখানে লেজারে আসলে দিস ইয়ারে যদি দেখি কোনো ট্রানজেকশন নেই। লাস্ট ইয়ারে যদি দেখি, লাস্ট ইয়ারে কিছু ট্রানজেকশন আছে। এই ট্রানজেকশনগুলোর এগেনস্টে পেয়েবল আছে 69,540 টাকা। তো সেই তার এগেনস্টে আমরা একটা চেক দিয়েছি এবং চেকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আব্দুল হামিদ। তো এই অ্যাকাউন্টে আসলে আমাদের টাকা আছে 32,850 টাকা। তো আমরা এই চেকটা এখন যদি ক্লিয়ার করি, যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেখেন কি ইয়েটা ঘটে। আমরা এটা ক্লিয়ার করলাম, এখন এখানে একটা কনফার্ম অ্যাকশন আসবে, ইয়েস। ইয়েস করলে এটা ক্লিয়ার হয়ে গেল, কারণ ক্লিয়ার চেকের ভিতরে এটা পাবো। তো এখন যদি আমরা এই অ্যাকাউন্টটা একটা রিলোড দিই বা ডিসিআরে দেখি, তাহলে দেখেন এটা 0 মিনিট আগে একটা চেক চেক ক্লিয়ার, হ্যাঁ, চেক ক্লিয়ার বাবদ একটা পেমেন্ট দেওয়া হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা এখানে মানে পেয়েবল ছিল যেটা, সেটা কমে গিয়েছে। এবং আমরা যদি এখন ব্যাংক অ্যাকাউন্ট দেখি, তাহলে এখানে যে 32,000 টাকা ছিল সেটাও কমে গেছে 20,000 টাকা। আমি রিপোর্টে দেখলে আমরা রিপোর্টে দেখতে পারবো এটা পেমেন্ট, এই চেক নাম্বারের এগেনস্টে পেমেন্টটা দেওয়া হয়েছে। এভাবে আপনার যদি কোনো কাস্টমার আপনাকে চেকে পেমেন্ট করে থাকে, যে চেক একটা দিল, যে চেকটা হচ্ছে আপনার আচ্ছা, এক্সাম্পল হিসাবে আপনি একটা কাস্টমার, যদি আমরা একটা কাস্টমার দেখি, যে এই কাস্টমারের হচ্ছে রিসিভেবল আছে, এই তরিকুল, এই কাস্টমারের কাছে রিসিভেবল আছে 62,340 টাকা। তো আমরা এই কাস্টমারের কাছ থেকে একটা চেক নিচ্ছি, ঠিক আছে, একটা চেক নিব। অ্যাড নিউ চেকে যাব আমরা। এটা হচ্ছে আমাদের ইসলামী ব্যাংকে হিট করবে এই টাকাটা, হ্যাঁ, আমরা মনে করি। এবং এখানে তরিকুল, আচ্ছা তরিকুল এ করলাম। চেক নাম্বার সে এক্সাম্পল হিসাবে একটা নাম্বার দিয়ে দিলাম, যে এটা চেক নাম্বার। এটার অ্যামাউন্ট হচ্ছে সে এক্সাম্পল হিসাবে 40,000 টাকা। 40,000 টাকা। এটা ইস্যু ডেট সে এক্সাম্পল হিসেবে 9 তারিখে আমাদের চেকটা দিয়েছে এবং আজকে 10 তারিখ, আজকে এটার ইস্যু ডেট এবং এটার টাইপ হবে রিসিভ। আমরা এটা চেকটা রিসিভ করলাম। এখন দেখেন এটা হচ্ছে রিসিভেবল 40,000 টাকা আছে তরিকুলের কাছ থেকে। তো এখন আমরা যদি এটা ক্লিয়ার করি বা রিসিভ করে, এটা আমরা ডিপোজিট করতে পারি। ফর এক্সাম্পল হিসেবে আমরা এটা ডিপোজিট করে দিলাম আজকে। তো ডিপোজিটের ভিতরে এটা এগুলো আসবে, যে ডিপোজিট করা হয়েছে ব্যাংকে কয়টা সেটা। তো এটা বাউন্স হতে পারে, যদি বাউন্স হয় তাহলে বাউন্স ইয়েস আবার যাবে। তো বাউন্স চেকের ভিতরে দেখতে পাচ্ছি এটা বাউন্স হয়ে আছে। তো এটা যদি আমরা ক্লিয়ার করে দিই, বাউন্স হওয়ার পরেও আবার ক্লিয়ার হতে পারে। আমরা ক্লিয়ার করে দিলাম, তাহলে ইয়েস করে দিলাম। এখন যদি আমরা দেখি কাস্টমারে,
তাহলে এই যে তার একটা লাস্ট ট্রানজেকশন হয়েছে জাস্ট নাও। তো আমরা ভিউ লেজারে গেলে এটা চেক ক্লিয়ারের বাবদ আমরা 40,000 টাকা পেয়েছি এবং তার কাছে এখনো 22,340 টাকা পাওয়া যাবে। আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে দেখি, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে গেলে এই যে ইসলামী ব্যাংকে 40,000 টাকা যোগ হয়ে গেছে। আমরা রিপোর্টে গেলে এটা তরিকুলের একটা চেক বাবদ আমরা এই যে 40,000 টাকা পেয়েছি এবং ব্যালেন্সও আছে, এখন আমাদের ক্লোজিং ব্যালেন্স 40,000 টাকা এই অ্যাকাউন্টে আছে। রিপোর্টে গেলে আমরা এটা দেখতে পারবো, মানে রিসিপ্ট হিসাবে এটা অ্যাড হয়েছে এবং এটা নোটে আছে চেক ক্লিয়ার। ওকে, আশা করি এই ফিচারটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আমরা বিশেবাতে কন্টিনিউ নতুন নতুন ফিচার ইন্টিগ্রেট করে যাচ্ছি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনেকের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থেকে থাকে, যেগুলো হচ্ছে বিজনেসের জন্য জরুরি, কিন্তু মানে এটা হচ্ছে অপশনাল কিছু থাকে, কিছু খুব জরুরি থাকে। তো যেগুলো জরুরি ফিচার সেগুলো আমরা দ্রুত অ্যাড করি এবং যেগুলো অপশনাল সেগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করে থাকি। তো এখানে ট্রানজেকশনেও আমরা কিছু আপডেট করেছি, আজকে আপডেট হয়েছে যে আজকে কী কী ট্রানজেকশন হয়েছে, কী কী লেনদেন হয়েছে, হ্যাঁ, কখন থেকে কয়টা পর্যন্ত টাইম আমরা এখানে ক্যালকুলেট করেছি এবং এখান থেকে আপনারা এক্সপেন্স হয়েছে, কী বাবদ এক্সপেন্স হয়েছে সেই ডিটেলসটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। এক্সপেন্স টাইপ টেস্ট, তো এগুলো অন্যান্য ফিচারের মতো এগুলো আমরা এখানে ডেট ফিল্টারিং অপশন রেখেছি এবং চেকের ভিতরে গেলে এখানে হচ্ছে আমরা রিসিভ পেমেন্টের একটা অপশন এখানে রেখেছি, ফিল্টারিংয়ের অপশন। এবং ক্লিয়ারের ভিতরে যদি দেখি আমরা টোটাল হচ্ছে পেমেন্ট রিসিভ কয়টা হয়েছে, এখানেও আমরা রিসিভ এবং পেমেন্টের অপশন রেখেছি, ফিল্টারিংয়ের অপশন। এবং নেট রিসিভেবল কত হয়েছে বা নেট পেয়েবলও হয়ে যেতে পারে, এটা যদি পেয়েবল হয়ে যায় তাহলে সেটাও দেখাবে এখানে। টোটাল দুইটা চেকে আমরা পেমেন্ট করেছি 20,000 টাকা, রিসিভ করেছি 40,000 টাকা, আমাদের রিসিভ হয়েছে 20,000 টাকা। তো এই বিষয়ে যদি আপনাদের আর কোনো পরামর্শ থাকে যে এখানে আরও কোনো ফিচারের প্রয়োজন আছে বা এটা অন্যরকমভাবে হতে পারতো বা এখানে কোন বিষয়টা অ্যাড করলে ভালো হয়, এমন কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনারা দেবেন, আমরা চেষ্টা করবো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা যদি আসলে একটা অ্যাপ্লিকেশনের সাথে বা সফটওয়্যারের সাথে এটা সুইটেবল হয় তাহলে অবশ্যই সেই ফিচারটা ইন্টিগ্রেট করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।